যখন দেখছেন যে যারা আপনাদেরকে বিভিন্ন সময় অপমান করেছিল, যারা আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, তারাও এখন আপনাদের চারপাশে আসার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসের থেকে বিশেষ করে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী না বলেছিলেন আদিবাসীদের নিয়ে, অখিলগিরির মতন নেতা তৃণমূল কংগ্রেসের কী ভাষায় যে আদিবাসী সমাজকে বা মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করেছিলেন, আজ তারাই যেন অদ্ভুতভাবে আমার ভাষায় পাল্টি খেয়ে যাচ্ছে। এটা দেখে কি বলবেন? তৃণমূল তো বরাবরই আদিবাসীদের বিরুদ্ধে আচরণ করেছে, না হলে অখিলগিরি বলতে পারে যে তোমাদের বাবা কমর দুলিয়ে তোমাদের রাষ্ট্রপতি দেখতে কেমন? আদিবাসীর তো দেখতে কালো হবে, আমরা তো কালো। তো সেই কালো একটা মানুষের, একটা ভগবানের সৃষ্টি, সেই মানুষকে তো আপনি অপমান করবেন? সেখানে তো আমার যে গিয়ে করে আমার যারা সৌকল, যারা সেই সময় তৃণমূলের মন্ত্রীরা ছিলেন, তিনজন মন্ত্রী ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি। আদিবাসীদের জন্য তৃণমূল কংগ্রেস তো অনেক করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বিজেপি করেছে, অবশ্যই করেছে, আদিবাসীদের জন্য করেছে বই কি। আদিবাসীদের জন্য ধামসা মাদল দিয়েছে, পাড়ায় পাড়ায় ধামসা মাদল দিয়েছে। তোমরা নাচ গান করো, ফুর্তি করো, তোমরা কর্মসংস্থান সরকারের কাছে চেয়েও না। কারণ এই জন্যই তো আদিবাসী আজকে জঙ্গলমহলের মানুষ আজকে এসএসসি বন্ধ করে দিয়েছে 11 সাল পর থেকে। হাজার হাজার ছেলে আজকে বাড়িতে MA পাস করে, PhD করে, টেকনিক্যাল করে, ইঞ্জিনিয়ারিং করে আজকে তারা কি করছে? আজকে জঙ্গলের ভিতরে গ্রামের বাড়িতে তারা বসে আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এইসব বেকার ছেলে মেয়েদের দুঃখের বিষয় শুনে আগামী কয়েক মাসের মধ্যে আমরা SSC চালু করব এবং কর্মসংস্থানের রাস্তা আমরা দেখিয়ে দেব।